আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী ছাত্রছাত্রীরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ শাহরুল ইসলাম এস.এম. সায়েন্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে এমন একটা টপিকস এবং একটা সৃজনশীল নিয়ে আমি আলোচনা করব, যে সৃজনশীলটা হয়তো এর আগেও তোমরা করেছো এবং অনেক কয়েকবার করেছো, কিন্তু যারা বোঝোনি তারা সুন্দর করে আমি আজকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আমি আলোচনা করব প্যাটার্নের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে, যে আমাদের বোর্ড বইয়ের যে 6 নম্বর একটা সৃজনশীল আছে, এই সৃজনশীলটা নিয়ে আমি আলোচনা করব। এই একটা সৃজনশীল যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি বা বুঝে বুঝে করার চেষ্টা করি, তাহলে আমরা কি করতে পারবো, এই ধরনের অঙ্ক আমরা করতে পারবো ইনশাল্লাহ। তাহলে চলো বোর্ডের দিকে যাই। এখানে আমাদের কয়েকটা সংখ্যা দেওয়া আছে: 5, 13, 21, 29 আর হচ্ছে 37। তারপর আরো অনেক সংখ্যা হবে। আগে প্রশ্নটি সমাধান করার আগে আগে আমাকে প্রশ্নটা পড়ে ভালো করে বুঝতে হবে। ক তে দেওয়া আছে 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এবং খ নম্বর দেওয়া আছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এবং তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা সর্বপ্রথম নির্ণয় করবো কি, ক থেকে আমরা শুরু করি। কতে বলা আছে যে আমরা যদি কটা সমাধান করি, তাহলে 29 কে আমরা এমন সিস্টেমে ভাঙাবো যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আগে আমাদের জানতে হবে। পূর্ণবর্গ সংখ্যাগুলো কোনগুলো? যা 1, 4, 9, 16, 25, তারপর হচ্ছে 36, 49, তারপর হচ্ছে কি 64, 81, 100। এই 10টা আমাদের কি করতে হবে, এই পূর্ণবর্গ সংখ্যাগুলো আগে জানতে হবে। 1 থেকে 100 পর্যন্ত 10টা পূর্ণবর্গ সংখ্যা আছে। তাহলে এমন দুটা পূর্ণবর্গ সংখ্যা নিব। দেখো আমাদের কোন দুটা পূর্ণবর্গ সংখ্যা করা যায়, তাহলে 25 আর হচ্ছে কত 4। এই দুটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কত 29। তাহলে আমরা কি করতে পারি, আমরা 5-এর উপর স্কোয়ার দিতে পারি এবং 2-এর উপর স্কোয়ার দিতে পারি। তাহলে দেখো 5-এর উপর স্কোয়ার দিলে 25, আর 2-এর উপর স্কোয়ার দিলে কত 4। তাহলে 25 আর 4 যোগ করলে কত হবে 29। হয়ে গেল। আসো এবার আমরা নিব কত, আমরা নিতে পারি হলো 37। তাহলে 37, 25-এর পরের যে পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে কত 36, তার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কত হবে 37। তাহলে এটাকে আমি লিখতে পারতেছি কত, 6-এর উপর স্কোয়ার যোগ হচ্ছে 1, 1-এর উপর স্কোয়ার। তাহলে দেখো আমাদের দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ হলো। বর্গের সমষ্টি মানে দুটো বর্গ থাকবে এবং যোগ করতে হবে। আমি বর্গের সমষ্টি রূপে কি করলাম, প্রকাশ করলাম। ঠিক আছে। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো থাকবে সমষ্টি রূপে প্রকাশ করো, আমরা এভাবে বুঝে বুঝে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে আমাদের দেওয়া আছে কি, খ। তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে একটু তালিকা দেওয়া আছে। তাহলে খ নম্বর যদি আমরা করতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, এখানে 5, 13, 21, 29 আর আছে কত 37 দেওয়া আছে, তারপর দেওয়া আছে ডট ডট, আমরা দিলাম। তাহলে এগুলো আগে নির্ণয় করার আগে আমাদের বের করতে হবে যে এগুলো পদের পার্থক্য কত, কত করে বাদ দিচ্ছে সেটা আগে আমার বের করতে হবে। তাহলে আমি দেখো, আমি যদি 13 থেকে 5 বাদ দিই তাহলে কত হবে, 8-5 কত 13, 8-5 কত হয় 13। এখন দেখো যদি আমি 21 থেকে, এই 21 থেকে 13 বাদ দিলে কত হবে 8। আবার যদি আমি 29 থেকে যদি এই 21 বাদ দিই তাহলে কত হবে 8। আবার 37 থেকে যদি আমি 29 বাদ দিই তাহলে কত হবে 8। এখানে দেখো প্রত্যেকটা পদ কত করে বাড়তেছে, আমাদের প্রত্যেকটা পদ 8 করে বাড়তেছে। কত করে বাড়তেছে, 8 করে বাড়তেছে। তাহলে অবশ্যই এই শেষ পদের সাথে যদি আমরা 8 যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, পরবর্তী সংখ্যাটা আমরা পাবো। ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা 8 যোগ করে দিই তাহলে আমাদের হবে কত। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে প্রত্যেক পদের পার্থক্য, লিখবো কি, প্রত্যেক পদের পার্থক্য সমান সমান কত 8। যদি আমরা শেষ পদের সাথে 8 যোগ করে দিই তাহলে এখানে আমরা নির্ণয় করি 4টা সংখ্যা। 37 যোগ 8 সমান সমান হবে কত 45। একটা কিন্তু বের করলাম। এর সাথে আবার আমরা কি করব, 45 যোগ হচ্ছে 8। তাহলে 45-এর সাথে যদি আমরা 8 যোগ করে দিই তাহলে হবে কত, সমান সমান 53। আবার যদি 53 সঙ্গে যদি আমরা 8 যোগ করে দিই তাহলে আমাদের আসবে কত 61। আর যদি আমরা 61-র সঙ্গে আবার যদি 8 যোগ করে দিই তাহলে আমাদের আসবে কত
69। ঠিক আছে, এভাবে আমরা বের করবো। তাহলে আমরা লিখতে পারি তালিকার পরবর্তী 4টি সংখ্যা, তালিকার পরবর্তী 4টি সংখ্যা আমরা লিখতে পারি কত? 45, 53, 61, 69। এটা হবে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলালাম। ঠিক আছে, এই সিস্টেমে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। এখন আমরা আসবো গ নাম্বারে। গ নাম্বার, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আমরা গ নাম্বার আমি কিছু করলাম। আমার শুধু এই যেটুকু আছে এই পার্থক্যটুকু আমার এইটুকুই থাকবে। প্রত্যেক পদের পার্থক্য কত? তাহলে 8 আমরা লিখতে পারি প্রত্যেক পদের পার্থক্য সমান সমান কত? 8। আমরা এটা লিখলাম। তাহলে এখানে দেখো আমাদের দেওয়া আছে কি 1 2 3 4 5, 5টা সংখ্যা দেওয়া আছে, কিন্তু 50তম, এই 50তম সংখ্যাটা কত সেটা কিন্তু আমাদের দেওয়া নেই। এই ক্ষেত্রে 50তম সংখ্যা বের করার জন্য আমাদের কি করতে হবে? একটা গাণিতিক সূত্র বের করতে হবে। তাহলে 50তম সংখ্যাটা কত সেটা আগে আমরা বের করব। তাহলে এখন আমরা লিখতে পারি যে প্রথম পদ, আমরা লিখতে পারি কি প্রথম পদ কত? 5। তাহলে আমরা সবসময় স্মরণ রাখবো বীজগণিতিক যে রাশিটা তৈরি করবো সেই রাশিটা পার্থক্যের সাথে আমরা প্রথম পদটা আগে মিলাবো। তাহলে এখানে আমরা লিখবো কি পার্থক্য, পার্থক্য কত? 8, তার সাথে 1 গুণ করে দিলাম, দিলে 8 কে 8 কত হলে 5 হবে? তাহলে আমরা 3 বাদ দিতে পারি, 3 বাদ দিলাম। তাহলে দেখো 8 কে 8, 8 থেকে 3 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে। তারপর আমরা লিখবো দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ কত আমার? 13। তাহলে 13 হলে তাহলে 8 গুণন হলো 2, তাহলে দ্বিতীয়র জন্য 2 গুণ করে দিব, বিয়োগ হলো কত? 3। তাহলে আমাদের এইটা আসতেছে। তাহলে 8 দুগুণে 16 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত হবে? 13। তাহলে এইভাবে আমাদের কি থাকবে? চলতেই থাকবে। তাহলে চলতে থাকার পর এখন যদি আমরা লিখি 50তম পদ, 50তম পদ, তাহলে আমরা লিখতে পারি কি 8 গুণন হচ্ছে 50 মাইনাস হচ্ছে 3। তাহলে এখানে একটু আমরা করে নিই। তাহলে 8 50 হচ্ছে কত? 400। 400 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত হবে? 397। আমাদের এই সংখ্যাটা আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রথম পদ কত? তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম পদ, এভাবে আমরা লিখবো যে এখন প্রথম পদ হচ্ছে কত? 5। তাহলে এই শেষ পদ হবে কত যেটা আমরা বের করলাম? 300 কত? 97। পদ সংখ্যা মানে কত? এখানে প্রথম 50টা পদ দেওয়া আছে, তাহলে আমরা লিখবো কত? পদ সংখ্যা সমান সমান কত? 50। তাহলে আমরা একটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র জানি। সেই সমষ্টিটা কি? তাহলে এখানে লিখতে পারি সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ হচ্ছে কি শেষ পদ, গুণন আমরা লিখতে পারি কি পদ সংখ্যা, ভাগ হচ্ছে কত? 2। তাহলে আমাদের প্রথম পদটা হচ্ছে কত? 5, শেষ পদ হচ্ছে কত? 397, গুণন হচ্ছে পদ সংখ্যা হচ্ছে কত? 50, তাহলে ভাগ হচ্ছে কত? 2। তাহলে সমান সমান এই 5 আর 97 যদি 397 যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে? 402 গুণন এটাতে যদি এটা কাটি তাহলে কত? 25। তাহলে আমরা লিখতে পারি কত? 25। তাহলে এখন যদি আমরা গুণ করে দিই তাহলে 402 আমরা লিখতে পারি 402 গুণন হচ্ছে কত? 25। তাহলে আমাদের আসছে কত? 10,050। তাহলে আমরা লিখতে পারি 10050, অর্থাৎ হচ্ছে কি 10,050 সংখ্যাটা হবে। তাহলে প্রথম আরেকবার আমরা দেখি 402 গুণন হচ্ছে কত? 25। তাহলে 10,050। তাহলে আমরা লিখতে পারি অতএব তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি, অতএব তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি আমরা কি লিখতে পারি এখানে? তাহলে লেখা যায় কত? 10,050। এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা অঙ্কগুলো যদি বুঝে বুঝে করার চেষ্টা করি তাহলে এই আমরা যে কোনো সৃজনশীল যেভাবে দেখ না কেন আমরা করতে পারবো। ঠিক আছে,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।